আজকের দিনের পত্রিকাগুলোর বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম শুরু করছি। প্রথমেই প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে শুরু করছি। আর এই সংবাদগুলো ডিটেলস পেতে প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন ভিজিট করার জন্য অনুরোধ করছি। প্রথমে যে সংবাদটি আছে সেটা হচ্ছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে 27 বছরের ক্যারোলিনকে বেছে নিলেন ট্রাম্প। এর পরের সংবাদটি হচ্ছে, অর্থাৎ লিড নিউজটি হচ্ছে, ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি কি বাড়বে? পরের সংবাদে যাব, সেটা হচ্ছে রোনালদোর জোড়া গোল ম্যাচ জয় রেকর্ড, পাকিস্তানের সঙ্গে জাহাজ চালুর নেপথ্য, সরকারের 100 দিন, ব্যাংক ও আর্থিক খাতে যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট কাটেনি। পরের সংবাদটি হচ্ছে, দৌড়ের পর থাকা জাহিদ টানা 100 দিন দৌড়ানোর চ্যালেঞ্জও সফল। তেঁতুলিয়া থেকে চোখে পড়েছে হেমন্তর কাঞ্চনজঙ্ঘা। পরের সংবাদটি হচ্ছে, গৃহবধূর লাশ ফ্রিজে, র্যাব ছেলের সম্পৃক্ততার কথা বলেনি পুলিশও, তদন্তে এলো ভিন্ন তথ্য, আদালতে একজনের জবানবন্দি। মতামত, ইউনূস সরকারের 100 দিনে জনমনে আস্থা ফিরল কতখানি? তারাশে অবাধে চলছে অতিথি পাখি শিকার ও বিক্রি। প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর সুধী সমাবেশ। এরপরে আছে হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঋণের অর্থ নিজস্ব জিম্মায় রাখতে চায় রাশিয়া। প্রথম আলোর 26তম প্রতিষ্ঠা বার্ষিকী, অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা। এরপরের সংবাদটি হচ্ছে, জুট ব্যবসায়ী সেনাবাহিনীর নাম ব্যবহার না করতে হুঁশিয়ারি, জামিন পেয়ে বাড়িতে এসে 4 সন্তানকে বুকে জড়িয়ে নিলেন জামাল মিয়া। টি-20 নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারত। এর পরের সংবাদটি হচ্ছে, 25 বছর পর জাহানারা পরিবারের কাছে ফিরলেন যেভাবে। পরের সংবাদে যাব, সেটা হলো পাকিস্তানের সঙ্গে জাহাজ চালুর নেপথ্যে। আমরা এই সংবাদটা একটু ভিতরে ঢুকবার চেষ্টা করব, দেখি একটু বেশ আলোচিত আর কি সংবাদটা। আমরা একটা জাহাজের ছবি দেখতে পাচ্ছি, এখানে আছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এতদিন সরাসরি কোনো কন্টেইনার জাহাজ সেবা ছিল না। দুই দেশের বাণিজ্য বিলিয়ন ডলারে কম। তবে সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই গত মঙ্গলবার পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহের সূত্রপাত ঢাকায় পাকিস্তানি দূতাবাস বিষয়টি এক ফেসবুক পোস্টে তুলে ধরার পর। বুধবার এক পোস্টে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরা হয়। সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়ী সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ। এই সংবাদগুলো আরও ডিটেল পেতে প্রথম আলো পত্রিকার অনলাইন ভিজিট করুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। এবার দেখব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সন সংবাদগুলো। লিড নিউজ আছে, সংবাদপত্র মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, বলেছেন উপদেষ্টা নাহিদ। চট্টগ্রামে পাকিস্তানি কার্গো জাহাজ, উদ্বিগ্ন ভারত, টেলিগ্রাফের খবর। টাকা গহনা লুটের পর নিয়ে যাওয়া সেই শিশুটি উদ্ধার। বাসের পরিচয় থেকে সাবলেট, টাকা গহনার সঙ্গে শিশুকে নিয়ে গেল নারী। উত্তরপ্রদেশে হাসপাতালে আগুন, 10 শিশুর মৃত্যু। সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায় দলগুলোর তাগিদ নির্বাচনে। ছাত্র জনতার প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? যশোরে ঐতিহ্যবাহী খেজুর গুড় রস। এরপরের সংবাদগুলো হচ্ছে, দীর্ঘমেয়াদী চিকিৎসায় সবাই ক্লান্ত, হতাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতর সংবাদ একটি। পরের সংবাদটি হচ্ছে, হাসিনা ফেরার চেষ্টা করলে অতিথি পাখির মতো রাশিয়া পাঠিয়ে দেব, হাসনাত আবদুল্লাহ। পরের সংবাদটি হচ্ছে, কাফনের কাপড় পরে আন্দোলনের পরিকল্পনা করছে আহতদের একটা গ্রুপ। পরের সংবাদটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন, ছাত্র জনতার প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন করবেন সাদপন্থীরা। পরের সংবাদটি হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, ভারতের সহযোগিতায় স্বাধীনতা সুফল নিয়ে শঙ্কা ছিল, বলেছেন জামায়াতের আমির।
এরপরের সংবাদটি হচ্ছে সংস্কারের অগ্রাধিকার, এরপরে নির্বাচন, ইসলামী আন্দোলনের আমির। এরপরের সংবাদটি হচ্ছে ক্ষমা না চাইলে নূরের বিরুদ্ধে ব্যবস্থা। পরের সংবাদগুলোতে যাব, সেটা হচ্ছে হাসিনা ফেরার চেষ্টা করলে অতিথি পাখির মতো রাশিয়া পাঠিয়ে দেওয়া হবে, বলেছেন হাসনাত আবদুল্লাহ। এরপরের সংবাদটি হচ্ছে সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায়, দলগুলোর তাগিদ নির্বাচনের দিকে। সাংবাদিকদের বাসায় গ্রিল কেটে স্বর্ণ ও টাকা চুরি, বাসের পরিচয় থেকে সাবলেট, টাকা গহনার সঙ্গে শিশুকেও নিয়ে গেল নারী। শুধু মণ্ডলী, এই ছিল আজকের দিনের সংবাদপত্রগুলোর বিশেষ সংবাদ শিরোনাম। এই সংবাদগুলোর ইন ডিটেল পেতে সংশ্লিষ্ট পত্রিকার অনলাইন ভিজিট করার জন্য অনুরোধ করছি, আর আমাদের পেজটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করছি। ধন্যবাদ।